ফেসবুক ভিডিওর ইনকাম বাড়ানোর জন্য এই গ্রাফটি আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এই গ্রাফটি আপনারা দেখতে পারবেন আপনার প্রত্যেকটা কনটেন্টের ইনসাইটে আপনারা দেখতে পারবেন ইউর আর্নিং পোটেনশিয়াল সি হাউ ইমপ্রুভ। অর্থাৎ আপনার ইনকাম বাড়ানোর জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো বা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে ফেসবুক ইনকাম বাড়াচ্ছে সেই অ্যালগরিদমের সিক্রেটটা কিন্তু আপনাদেরকে ফেসবুক একদম ওপেন করে দিয়েছে, যেখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন আপনার কোন কন্টেন্ট থেকে আপনি ইনকাম বেশি পাবেন, কোন কন্টেন্টটি থেকে আপনি ইনকাম কম পাবেন। তো খুবই রিসেন্টলি ফেসবুকের নতুন এই আপডেটটি এসেছে এবং এই আপডেটটি সম্পর্কে যদি আপনি পুরোপুরি বা ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম। অলরাইট, আপনারা যখন ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আপনার যে কোনো কন্টেন্টের সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই সেকশনে ক্লিক করে দিবেন, তখন আপনাদের সামনে নতুন একটা পোস্ট ডিটেলস সেকশন দেখতে পারবেন। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন এরকম একটা অপশন, যেখানে দেখতে পারবেন ইউর আর্নিং পোটেনশিয়াল। এখান থেকে আপনারটা ভেরি গুড, এক্সিলেন্ট বা পুর যাই লেখা থাকুক না কেন, তারপরে লেখা থাকবে সি হাউ ইমপ্রুভ ইট। অর্থাৎ এগুলোকে আপনি কিভাবে উন্নত করবেন তার ডাটা আপনি দেখার জন্য এখানে ক্লিক করে দিবেন। এবং আপনি যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে ঠিক এই অ্যানালাইটিক্সটা শো হবে বা এই গ্রাফটা শো হবে। এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন। তো এখানে প্রথমত আপনারা দেখতে পারবেন ওভারভিউ একটা সেকশন রয়েছে এবং এখানে আমি যে স্ক্রিনশটটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারতেছেন ভেরি গুড লেখা রয়েছে। বাট আপনার ক্ষেত্রে এখানে ভেরি গুড লেখা নাও থাকতে পারে এবং আপনার ক্ষেত্রে এখানে এক্সিলেন্ট লেখা থাকতে পারে, পুর থাকতে পারে বা ফেয়ার থাকতে পারে। এগুলো কেন থাকবে এগুলো আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই বুঝিয়ে দেব। বাট একটা কথা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি আপনার এখান থেকে ওভারভিউ সেকশনে ভেরি গুড কিংবা এক্সিলেন্ট এই দুইটা যে কোনো একটা লেখা থাকে সেক্ষেত্রে আপনার ইনকাম বেশি হবে। যদি ভেরি গুড লেখা থাকে সেক্ষেত্রে ভালো হবে, আর যদি এক্সিলেন্ট লেখা থাকে তাহলে ভালোর চেয়েও ভালো হবে। অর্থাৎ আপনার ভিডিওটা বা আপনার কন্টেন্টটা ভালো মানের ইনকাম করার জন্য উপযুক্ত সেটা আপনি ভেবে নেবেন। তো যাক, এখান থেকে ওভারভিউ সেকশনে কখন ভেরি গুড লেখা থাকবে কখন এক্সিলেন্ট লেখা থাকবে সেটা আমি আপনাদেরকে এখন কিন্তু ডিটেলসে বুঝাচ্ছি। তার আগে আপনারা দেখতে পারবেন এখান থেকে নিচে আরো বেশ কয়েকটা অপশন রয়েছে। এই অপশনগুলোকে আপনাকে বুঝতে হবে। যেমন প্রথমত এখান থেকে নিচে যে বিষয়টি রয়েছে, নিচে রয়েছে কন্টেন্ট অরিজিনালিটি। এখান থেকে ফেসবুক আপনার কন্টেন্টটাকে চেক আউট করে। অর্থাৎ আপনি ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করলে আপনাকে যে আপনার কোন কন্টেন্টটিতে আরপিএম বা সিপিএম বেশি হবে সেই বিষয়গুলো নির্ভর করে কিন্তু এই সকল বিষয়ের উপর। প্রথমত আপনার কন্টেন্টের অরিজিনালিটি ফেসবুক চেক করে এবং আপনার কন্টেন্টের অরিজিনালিটি চেক করার পর যদি ভেরি গুড কিংবা এক্সিলেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন ভেরি গুড বা এক্সিলেন্ট। আর যদি অরিজিনালিটি আপনার নিম্নমানের হয়ে থাকে সেক্ষেত্রে লেখা থাকবে লো বা পুর বা ফেয়ার, এই ধরনের লেখা থাকবে। এবং এই ধরনের লেখা থাকলে আপনাকে বুঝে নিতে হবে আপনার কন্টেন্টটি ফেসবুকের রুলস অনুযায়ী বানানো হয়নি বা ফেসবুক যেই ধরনের কন্টেন্ট চায় সেই ধরনের কন্টেন্ট আপনি বানাতে পারেন নাই। বাট ভেরি গুড কিংবা এক্সিলেন্ট লেখা থাকলে আপনি মনে করবেন আপনার কন্টেন্টটি ফেসবুকের রুলস অনুযায়ী আপনি বানিয়েছেন। এখন কথা হচ্ছে আপনার কন্টেন্টে ভেরি গুড বা এক্সিলেন্ট কখন লেখা থাকবে। কন্টেন্ট অরিজিনালিটি সেকশনে আপনার কন্টেন্টটিতে ভেরি গুড কিংবা এক্সিলেন্ট তখনই লেখা থাকবে যখন আপনার কন্টেন্টটি আপনি অরিজিনাল কন্টেন্ট বানাবেন। আর অরিজিনাল কন্টেন্ট ফেসবুক কোন ধরনের কন্টেন্টকে বলে এটা নিয়ে আমি অসংখ্য ভিডিও তৈরি করেছি। অসংখ্য ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে অরিজিনাল কন্টেন্ট কোন কন্টেন্টকে বলে। অর্থাৎ যেই কন্টেন্টটিতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে, যেই কন্টেন্টটিতে আপনার নিজস্ব ভয়েস ওভার বা ফেস ক্যাম থাকবে, সেই কন্টেন্টটিকে ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। দ্বিতীয়ত অডিয়েন্স এঙ্গেজমেন্ট। এখান থেকে অডিয়েন্স এঙ্গেজমেন্ট সেকশনে আপনার যদি ভেরি গুড কিংবা এক্সিলেন্ট থাকে সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি থেকে আপনি ইনকাম বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অডিয়েন্স এঙ্গেজমেন্ট সেকশনে কিন্তু আপনার এখান থেকে ভেরি গুড কিংবা এক্সিলেন্ট থাকবে তখনই যখন আপনার কন্টেন্টটিতে বেশি দর্শকরা লাইক, কমেন্ট কিংবা শেয়ার করবে, পাশাপাশি আপনার কন্টেন্টের ওয়াচ টাইম ভালো হবে। অর্থাৎ বেশি সময় ধরে আপনার কন্টেন্টটি যখন দর্শকরা দেখবে তখনই আপনার কন্টেন্টটিতে ভেরি গুড কিংবা এক্সিলেন্ট লেখা থাকবে। আর যদি পুর কিংবা ফেয়ার লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার কন্টেন্টটি দর্শকরা দেখে আনন্দ পাচ্ছে না বা ভালো এনজয়েবল হচ্ছে না। আপনি যে কন্টেন্টটি বানাচ্ছেন সেটা আসলে দর্শকের উপকারে আসতেছে না। তখন আপনাকে যে কাজটি করতে হবে ওই ধরনের কন্টেন্ট বানানো থেকে বিরত থাকতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে আপনার কন্টেন্টটিতে যাতে এঙ্গেজমেন্ট বেশি আসে এই ধরনের কন্টেন্ট আপনাকে বানানোর চেষ্টা করতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন গ্লোবাল রিচ, অর্থাৎ আপনার কন্টেন্টটি দেশের বাহিরের অডিয়েন্সরাও দেখতেছে কিনা। অর্থাৎ আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশ পাশাপাশি অন্যান্য কান্ট্রিতে আপনার ভিডিওটি দেখতেছে কিনা এই বিষয়গুলোকেও কিন্তু ফেসবুক অ্যানালাইসিস করে। এবং আপনারা জানবেন যে বাংলাদেশের চেয়ে এমন এমন কিছু কান্ট্রি রয়েছে যেই কান্ট্রি থেকে ভিউজ আসলে সেক্ষেত্রে আপনাদের ইনকাম বেশি হবে। তো ওই সকল কান্ট্রিতে যদি আপনার কন্টেন্টটিকে দেখাতে পারেন ওই সকল কান্ট্রির অডিয়েন্সদেরকে,
তাহলে কিন্তু আপনার ইনকাম বাড়বে। এজন্য আপনাকে একটু এনালাইসিস করতে হবে যে কোন কান্ট্রি থেকে ইনকাম বেশি আসে, সেই কান্ট্রি ফোকাসড আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। যাতে করে সেই কান্ট্রির অডিয়েন্সরাও আপনার কনটেন্টটি দেখে এই বিষয়গুলোকে এনালাইসিস করে যদি আপনি কনটেন্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইনকাম বাড়বে। তো এখন মোট কথা হচ্ছে যে আপনার কনটেন্ট অরিজিনালিটি বা অডিয়েন্স এনগেজমেন্ট পাশাপাশি আপনার গ্লোবাল রিচ যদি ভালো থাকে, এই ৩ টা বিষয় যদি ভেরি গুড কিংবা এক্সিলেন্ট থাকে, তাহলে কিন্তু সবার উপরে যে আপনারা ওভারভিউ সেকশনটা দেখতে পারবেন, এখানেও আপনারা ভেরি গুড কিংবা এক্সিলেন্ট দেখতে পারবেন। যদি আপনার সবকিছু এক্সিলেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পারবেন আপনার এক্সিলেন্ট লেখা রয়েছে, বা আপনার সবকিছু যদি ভেরি গুড লেখা থাকে সেক্ষেত্রে আপনারা ওভারভিউ সেকশনে দেখতে পারবেন যে আপনার ভেরি গুড লেখা রয়েছে। অর্থাৎ আপনারা এখানে টোটাল একটা বিষয় গড় করে যদি আপনার যে বিষয়টা আসে সেটা কিন্তু ওভারভিউ সেকশনে দেখতে পারবেন। অর্থাৎ ওভারভিউ সেকশনে আপনি যদি ভেরি গুড দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি ভেবে নিবেন যে আপনার এই কনটেন্টটি থেকে ফেসবুক ভালো একটা আর্নিং দিতে পারে, এবং আপনার কনটেন্টের ওভারভিউ সেকশনে যদি ভেরি গুড থাকে সেক্ষেত্রে ভালো অ্যাডভার্টাইজার কোম্পানিরা কিন্তু আপনার সেই ভিডিওতে বিজ্ঞাপন দিবে। তাহলে ভালো কোম্পানি যখনই আপনার কনটেন্টটিতে বিজ্ঞাপন দিতে রাজি হবে, এবং ফেসবুক এই ধরনের কনটেন্টগুলোতে কিন্তু বেশি অ্যাড বসায়। যেহেতু আপনার কনটেন্টের ওভারভিউ সেকশনে দেখতে পাচ্ছে ফেসবুক যে ওভারভিউ সেকশনটাতে ভেরি গুড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এখানে অ্যাড প্লেসমেন্ট করবে। তখনই কিন্তু আপনার এই কনটেন্টটি থেকে ইনকাম বাড়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আপনারা নিচে একটা বিষয় দেখতে পারতেছেন যে প্রোফাইল ফ্যাক্টর। এখানে কিন্তু আপনারা আমার এখানে দেখতে পারতেছেন ফেয়ার, এবং অধিকাংশ ক্রিয়েটরের ভিডিওতেই কিন্তু এখানে ফেয়ার লেখা আসতেছে। তো এই বিষয়টা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এখান থেকে প্রোফাইল ফ্যাক্টর সেকশনে কিন্তু অনেকেরই ফেয়ার থাকবে, কারণ এই ফেয়ার সেকশনটা বা প্রোফাইল ফ্যাক্টরটা কিন্তু আপডেট হতে অনেকটা সময় লাগে, এবং এখান থেকে আপনাকে যদি ভেরি গুড কিংবা এক্সিলেন্ট আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিয়মিত ফেসবুকে কনটেন্ট পাবলিশ করতে হবে, নিয়মিত অরিজিনাল কনটেন্ট পাবলিশ করতে হবে। পাশাপাশি আপনাকে একই নিশে কনটেন্ট পাবলিশ করতে হবে। এই বিষয়গুলো আপনি যখনই ধারাবাহিক করবেন, তখন আপনার এখানে ভেরি গুড কিংবা এক্সিলেন্ট লেখা আসবে।